মাছ ভাজাটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওর প্রথমেই তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আসলে আমি কিছুদিন আগে না সোশ্যাল মিডিয়া থেকে এই রেসিপিটা শিখেছি। প্রত্যেক দিন তো ওই একঘেয়েমি রুটি তরকারি খেয়েই থাকি, আর আজকে রুটি না বানিয়ে আজকে এই রুটির আটা মাখা দিয়ে বানিয়ে ফেলেছি নুডলস। আসলে নুডলসগুলো আর এই নুডলসের ব্যাপারটা কী হয়, আর একটু সরু হয়, কিন্তু এখানে একটু চড়া চড়া হয়ে গেছে। আসলে তাড়াহুড়ো করে করছিলাম, আখির খুব খিদে পেয়ে গেছে, আর আখি পড়তেও যাবে, ও একটু কাটাকাটি করেছে আমার সাথে। এখানে দেখো গরম জলটা যেই ফুটে উঠেছিল, তারপর এই কেটে রাখা নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি। বেশিক্ষণ লাগবে না, তোমরা একটু ধরে বুঝতেই পারবে কীরকম সময় লাগছে। এখন তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমি কিছুটা বাঙালি মায়েদের চাউমিনের মতো আর কিছুটা পাস্তা স্টাইলে বানানোর চেষ্টা করছি। আসলে শীতকালে কি হয়, গাজর, তারপরে বিনস, ক্যাপসিকাম এগুলো অ্যাভেলেবেল থাকে। এই গরমের মধ্যে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই জন্য সেইভাবে বানাতে পারছি না। যাই হোক, অন্য সময় যখন হবে তখন আমি ঠিক যখন এর মধ্যে যদি কোনো সময় অ্যাভেলেবেল হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখানে দেখো আলু ভাজাটা হয়ে গেছে। এই যে মাঝখানে জায়গাটা একটু ফাঁকা করে আমি না একটু রসুন ফোড়ন দিয়েছি। আসলে পাস্তার মধ্যে না একটু রসুন দিলে ভীষণ টেস্টি হয়। আর এই দেখো সেদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিয়েছি। ভীষণ সিম্পল একটা রান্না। আর এই যে দিয়ে নাড়াচাড়া করে, আর পাশে দিয়েছিলাম হচ্ছে দুধ জাল, সেটাকেও দিয়ে দিয়েছি। আর একটু সামান্য পরিমাণে টেস্টটাকে একটু ঠিক করার জন্য আমি একটুখানি চিনি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এইভাবে যদি তোমরা একটু বানিয়ে নাও না, ভীষণ টেস্টি হয়, জানো না, এতটাই টেস্টি হয় তোমাদেরকে কি বলবো। আমি তো প্রথমে দেখে না ভাবছিলাম হয়তো এত ভালো হবে না, তারপরে যেদিনকে প্রথম বানিয়ে খেয়েছি সেদিনকে তো আরও ভালো হয়েছিল, তখন শীতকালেই করেছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে তখন আর ভিডিও শেয়ার করা হয়নি। এই রেসিপিটা যারা ময়দা অ্যাভয়েড করে তাদের জন্য একদম বেস্ট। আমাদের তো খুব পছন্দ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তোমরা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি ফ্যান চালিয়ে রেখেছি, তাই জন্য একটু আওয়াজ আসছে, এই আর কি। চলো ঝটপট খেয়ে নিই। তোমাদের দাদাভাই গিয়েছিল বাজার থেকে মাছ নিয়ে এসছে, তাই মাছটা এখন ধুয়ে দেবে। আর তোমাদের দাদাভাই কিন্তু অবশ্যই এই খাবারটা খায়নি। আসলে ও সেরকম একটা পাস্তা নুডলস এসব পছন্দ করে না, তাই ও রুটি তরকারি খেয়েছে। এই গরমে ভিডিও কী করবো আমি বুঝতেই পারছি না। এখানে এই দেখো এই পাকা পাকা পটলগুলো এনেছে, সেগুলো হয়েছে। এগুলো ভাজা খেতে না বেশ লাগে, দারুণ টেস্টি হয়। তো সেইভাবে একটা আনে না, কারণ আমার বড় তোটা পছন্দ করে না এগুলো। তো পাকা পটলগুলো ভাজা বসিয়েছে, ওখানে মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে আখি কী কাণ্ড করেছে সেটা একটু তোমাদেরকে দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে নিই। আজ আখির স্কুল ছুটি। আসলে ঈদের কারণে স্কুলটা ছুটি রয়েছে 2 দিন, আর আখির আজকে পড়াও নেই, তাই জন্য ও বিছানা চাদরটাও চেঞ্জ করেছে, কারণ আজকে আমার সময় হয়ে ওঠেনি। আমি বলেছিলাম আর কি যে আমি চেঞ্জ করব, তাই ওই দেখলাম একা একা চেঞ্জ করে নিয়েছে। আমি একটু সাহায্য করেছি অবশ্যই, কিন্তু একা একা তো করেছে বলো, একদম ঘরটাকে টিপ টপ করে গুছিয়ে নিয়েছে। আসলে প্রত্যেক দিন আমি তো করেই দিই, সেটা দেখে, তো আজকে আমার একটু কাজ কমানোর জন্য ওই কাজটা করে নিয়েছে। আমি একটু ঠিকঠাক করে বলে দিলাম যে এইটা এইভাবে কর, এই আর কি। তো যাই হোক, ভালোই হয়েছে ওর কাজটা। আর এদিকে দেখো আমি যে পাকা পটলগুলো কেটে নিয়েছি, সেগুলো এখন এখানে ভাজা বসিয়ে দিয়েছি। বললাম এই ভাজা খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু এরকমভাবে না ভেজে আমরা যেভাবে পটল ভাজা করি একটা একটা করে, ওরকমভাবে করলে বেশি ভালো হতো, কিন্তু সময়ের অভাবে আমি সেটা করিনি। আর এখানে এনেছে ঢেঁকির শাক। তোমাদের দাদাভাই কিছুদিন যাবে বলছে গরম পড়েছি বলে আমি নাকি বেশি কিছু রান্নাই করছি না। তো আজকে একদম মন দিয়ে সমস্ত কিছু রান্না করব বলে আমি ঠিক করেছি। যা যা এনেছে, মাছ রান্না করব, শাক ভাজা রান্না করব, প্লাস ওইদিকে তোমরা পটল ভাজাটা দেখছো। পটল ভাজাটা না মাছের যে তেলটা আছে সেটা দিয়ে ভাজা করব। বেশি কিছু রান্না আর বাকি নেই, শুধুমাত্র মাছের ঝোলটা হবে, আর বাদ বাকি রান্নাগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। আর এখন দেখো দাঁড়িয়ে না থেকে আমি ভাবলাম, এখানে তো মাছের ঝোলটা হচ্ছেই, তো আমি ভাবলাম এই বাদ বাকি যে কাজগুলো রান্নাঘর পরিষ্কার করার সেগুলো করে নিই, একসাথে দুদিকে কাজটাই সেরে নিচ্ছি।
রান্না সারতে সারতে আর মাত্র হাতে যদি 1 ঘন্টা সময় নিয়ে নেওয়া যায় না, রান্না করার পরে কিন্তু রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করা যায়। এই যে দেখো, এখন এদিকে রান্নাটা সারতে সারতে আমি কিন্তু এখানে সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি জায়গাটা, একদম স্কচব্রাইট দিয়ে। যেহেতু কী বলো তো, প্রত্যেকদিন কাপড় দিয়ে মুছে রাখি, আজকে ভাবলাম একদম সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে এটাকে ডলে ধুয়ে নিই, কারণ একটুখানি না তেল চিটের মতো পড়ে গেছে। তাই জিনিসগুলো সরিয়ে সরিয়ে যতটা হাতে পাচ্ছি ওপরের টাইলসটা ততটা তো মেজে নিচ্ছি, আর নিচের যে কাউন্টার টপটা সেটাও আমি কিন্তু মেজে নিয়েছি। আর এখন দেখো, ভালো করে পরিষ্কার একটা কাপড় দিয়ে কাপড়টাকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পরিষ্কার করে ডলে ডলে মুছে নিচ্ছি, যাতে কিনা সাবানের দাগগুলো লেগে না থাকে। আর কি বলো তো, আগে না এতটা পরিমাণে গুছিয়ে কাজ করতেও পারতাম না, আর করতামও না। মানে বিয়ের আগের কথা বলছি, আমি কোনো রকমই কাজ করতাম না, আসলে রান্নাটাও সেইভাবে পারতাম না। এই বিয়ের পরে এখানে এসে সবটাই শিখেছি। যাই হোক, শিখে কিন্তু আজকে কিন্তু সেটাকে না করে কিন্তু আমি বসে থাকতে একদমই পারি না। এই যে সমস্ত দেখো কি সুন্দর একদম চকচকে ঝকঝকে হয়ে গেল। আর রান্নাঘরে তো এই গাছ দুটো জবে থেকে অ্যাড করেছি, রান্নাঘরের একটা লুকই চেঞ্জ হয়ে গেছে। কবে যে রান্নাঘরটাকে পুরো সুন্দর করে সাজাতে পারবো সেটা আমি একদমই জানি না, কিন্তু চেষ্টা করি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। আর এইদিকে দেখো, আমার কিন্তু মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, তাই এখন ওভেনটাকেও ভালো করে মেজে ঘষে নিচ্ছি। আর ওভেনে যদি 1 ফোঁটা তেল ছিটে পড়ে থাকে না, ভীষণ দেখতে খারাপ লাগে। আর আমার মায়ের কাছ থেকে এই বিষয়টা কিন্তু আমি শিখেছি। আসলে রান্না করতে করতেই আমি 100 বার যদি হয় যে যদি তেলের ছিটে পড়ে, তো আমি ওটাকে মুছে নিই। তবুও রান্না করার শেষে কিন্তু একবার আমি ভালো করে সাবান দিয়ে ওটাকে পরিষ্কার করে নিই। এটা প্রতিদিনই আমি করে থাকি, এটা আমার ডেলি রুটিনই বলতে পারো। আর এদিকে দেখো, এখন কি সুন্দর একদম চকচকে একটা ঝকঝকে আমার রান্নাঘরটা লাগছে। আসলে এই ঘরটা কিন্তু আমার যেহেতু ডাইনিং প্লাস রান্নাঘর, তো সেহেতু এই রান্নাঘরটা যদি অগোছালো থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। বেসিনে যে ছিল কড়াইটা, সেটাও একটু মেজে ঘষে নিলাম। আর এখন সবজিপাতি যেগুলো এনেছিল সব কিছু তো আর রান্না হয়নি, যেগুলো রান্না হয়েছে সেগুলোই শুধু বের করে নিয়েছিলাম। আর এখন এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো বলে সেগুলো আমি বের করে নিচ্ছি। এখন নিচে একটু জল ছিটে দেবো, দিয়ে তারপরে ভালো করে একটু ঝাড় দিয়ে নেবো। আসলে কি বলো তো, প্রত্যেক দিন যদি একটুখানি ঝাড় না দিই না, তাহলে ভীষণই অগোছালো লাগে আর অপরিষ্কার লাগে। যতই আনকমপ্লিট ঘর হোক, তাই না বলো, একটু তো পরিষ্কার করতেই হয়। চেষ্টা করি এই ঘরটাকে একটুখানি সুন্দর করে পরিষ্কার করে রাখার। যবে সুন্দর করে গোছানো হবে, তাই জন্য কি আমি অগোছালো রেখে দেবো বলো? এটা কি দেখতে ভালো লাগে? এবারে বলি আজকে দুপুরবেলার মেনুতে আমাদের কি কি রয়েছে। এখানে রয়েছে সাদা ভাত, সাথে রয়েছে হচ্ছে বাটা মাছ ভাজা, আর সাথে রয়েছে হচ্ছে ঢেঁকির শাক ভাজা, আর ওইদিকে রয়েছে মাছের তেল দিয়ে পাকা পটল ভাজা। এটা পেঁয়াজও দিয়েছিলাম এই ভাজাটার মধ্যে। আর আজকে করেছি হচ্ছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল। আসলে সব কিছুই তো ভাজা ভাজা, তাই ভাবলাম মাছের ঝোলটা একটু হালকা করে করি। বিকেলবেলা একটু ছাদে আসলাম, আর এই দেখো গতকালকে ছিল পরিবেশ দিবস, আর সেদিনকে অজান্তেই অনেকগুলো গাছ কিন্তু ছাদের উপরে লাগিয়ে দিয়েছি। আঁখি এসে স্কুল থেকে আমাকে জানালো। এখন চলে এসেছি স্নান সেরে, সন্ধে পুজো সেরে একটু চা বানাতে। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু গল্প করতে করতে আমার ভিডিও শেষের দিকে চলে আসলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে যাও। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কাপ দুটো, এই কাপগুলো না অনেক দিন হয়েছে কিনেছি, কিন্তু ব্যবহার করি না। আজকে অনেক দিন পর ব্যবহার করার জন্য নামালাম। কি ভীষণ সুন্দর দেখতে, কিউট না? যাই হোক, চলো আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো